মাহফিল করে মাদ্রাসার উন্নতি করবে, কেউ মাহফিল করে এলাকার মসজিদের উন্নতি করবে, আবার অনেকে মাহফিল করে গ্রামবাসী, এলাকাবাসী, কবরবাসী তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, আবার অনেকেই মাহফিল করে কোনো আল্লাহর ওলি স্মরণে। আজকেরও মাহফিলটা কিছু একটা উদ্দেশ্য দিয়ে, এটা কমিটিদের ব্যাপার। তবে আমরা যারা শ্রোতা, রাত 12টা 12:30 বাজতে চললো, এখনো যারা আমরা রাতের ঘুমটাকে দূরে সরিয়ে, আরামের বিছানাকে দূরে সরিয়ে, মেঘলা আকাশ, পানি হচ্ছে, তারপরেও কষ্ট করে এই চটের উপর এসে আমরা যারা বসেছি, আমাদেরও কিন্তু প্রত্যেকের মনে একটা উদ্দেশ্য আছে। আমি জানি না আপনারা কে কি উদ্দেশ্য নিয়ে আজকে এখানে বসেছেন, তবে আমাদের পীর মুর্শিদ ফুরফুরা শরীফের মুফতি আজম, বাংলা আসামের হাদি আলা হযরত মির্জা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জলসা মাহফিল কোন হলো, আমাদের এইসব মিলাদুন নবীর মাহফিল কোন হলো, মুরব্বিদের একটা মাদ্রাসা, একটা শিক্ষা প্রতিষ্ঠান। যে সমস্ত মুরব্বী বাবাজিরা মাদ্রাসায় পড়াশোনা করে না, শরিয়াতের মাসলা মাসাইল কিছু জানে কিছু জানে না, যাদের জানার ভিতরে কিছু কমতি রয়ে গেছে, ওনারা যদি একটু কষ্ট করে মাহফিলে গিয়ে যদি বসে, এলাকার আলেম উলামা হাফেজ মুফতি মুহাদ্দিসরা যদি ওয়াজ নসিহত যদি করে, তেনাদের জবানের ওয়াজগুলো যদি একটু বসে বসে যদি শুনে, নিজেরা নিজেদের ভুলগুলো ঠিক করে নিতে পারবে। এছাড়া মুরব্বীদের আর শুধরাবার কোনো সুযোগ নেই। এই বয়সের মাদ্রাসায় মক্তবে গিয়ে পড়তে বসা সম্ভব কি আপনাদের? আল্লাহ রাসূল কি বলেছে? আল্লাহ রাসূল পাক সাহাবায়ে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর ও নারীর জন্য শরিয়াতি ইলম শিক্ষা করাটা হলো ফরজ, ফরজে আইন। আল্লাহ যদি আপনাকে 5টা ছেলে দেয়, 5টা ছেলেকেই শরিয়াতি ইলম শিক্ষা করাটা হলো, যে আপনি দুটোকে হাফেজ করলেন আর 3টিকে আপনি কাজে লাগিয়ে দিলেন, হবে না। 5 জনকেই শরিয়াতি ইলম শিক্ষা করতে হবে। যার ভিতরে ইলম নেই, ইলম বলতে শরিয়াতি, আপনি যত বড়ই এমএ হন, এমএসসি হন, বিএড হন, এমফিল হন, ডক্টর হন, পিএইচডি হন, যাই হোক, শরিয়াতি ইলম যদি আপনার ভিতরে না থাকে, শরিয়াতি ইলম সম্পর্কে আপনার জানা যদি না থাকে, আপনার কাছে গরুর গোবর আর হালুয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, আপনার কাছে ঢুকে যায়। কথাটা ঠিক বললাম না ভুল? আমি যদি আপনার চোখ দুটো বন্ধ করে রাখি, ধরে রাখি, একটা পাত্রেতে যদি কিছুটা গরুর গোবর দিই, আর একটা পাত্রেতে কিছুটা হালুয়া দিয়ে, দুটো যদি আপনার সামনে যদি বসিয়ে দিই, আপনার চোখ দুটো ধরে রেখে যদি বলি, বাবাজি কোনটা গোবর আর কোনটা হালুয়া, এই দুটো খুঁজে একটু বার করে দেন, এটা কি আপনার পক্ষে সম্ভব কি? একবার বসে বসে গোবর হাঁটতে, আরেকবার ঘেটে ঘুটে যখন হয়, তখন কি করবে? শুকছে। শুকলে হবে কি? শুকবার আগে তো ঘেটে ঘুটে দুটো এক করে ফেলেছে, গোবরটাকে শুকছে হালুয়া, হালুয়াটা শুকছে গোবরের। এটা শুকেও যখন ও বুঝতে পারছে না, তখন এবার কি করছে? জিভে দিয়ে দেখছে কোনটা কেমন খেতে। চোখ যখন আপনার খুলে দেবো, আপনি নিজের চোখে দেখবেন গোবর আর হালুয়াটা অন্ধকারে চোখ বন্ধ করে ঘেটে ঘুটে দাঁড়ি গো মেখে মুখে মেখে আপনি বসে আছেন।
আমার বলার উদ্দেশ্য হলো বা চোখ বন্ধ করে যেমন গোবর আর হালুয়া আলাদা করা সম্ভব নয়, শরিয়তি এলেম যদি আপনার ভিতরে না থাকে, আপনার কত পাক না পাক, জায়েজ না জায়েজ, হালাল হারাম, এগুলো আলাদা করা আপনার পক্ষে সম্ভব বলে কখনই এলে আল্লাহ কোরআন শরীফে 114টা সূরা নাযিল করেছেন। 114টা সূরার ভিতরে আল্লাহ সর্বপ্রথম কোন সূরা নাযিল করেছেন? তো হাবু জানেন কোন সূরা? সূরা ফাতিহা। কোন সূরা? না, সূরা ইয়াসিন না। কোন সূরা? সূরা আলাক। সূরা ফাতিহা কুরআন শরীফের প্রথমে এসেছে, এটা প্রথম নাযিল হয়েছে বলে নয়, এটা এসেছে সূরা ফাতিহার সম্মান। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন, এটা কোরআনের মা। মা বলে প্রথম নাযিল প্রথমে হয়। সূরা আলাক যার প্রথম কথাটা ছিল ইকরা, পড়ো। যেই ধর্মের প্রথম কথাটা পড়ো দিয়ে শুরু হয়, সেই ধর্ম জানতে গেলে পড়া ছাড়া জানা সম্ভব কখনোই না। আমার দুঃখ লাগে, আমার বড় খারাপ লাগে, একটা ছেলে যখন তাবলীগ হয়ে যায়, 2 সপ্তাহ 3 সপ্তাহ 40 দিনে চেল্লায় যায়, একটা চেল্লা দিয়ে গ্রামে এসে গোটা গ্রাম গরম করে দেয়, এত শেখে পাগল করে দেয়। 40 দিনে একটা ছেলের নতুন নতুন যখন আহারে হাদিস হয়, ইউটিউব ভিডিও দেখে দেখে এক হাতে মুসাফা করে, সূরা ফাতিহা শেষে আমিন বলে চেঁচায়, রুকু থেকে উঠে হাত ঝাড়ে, 2-4 দিন হাতে মোবাইল ফোন পে 4-5টা ভিডিও দেখে জোয়ান ছেলেদের মাথা খারাপ করে। আমরা এদের বলে ভাইজান পাড়ায় দুটো আহলে হাদিস হয়েছে, ওদের চালায় টিকা যাচ্ছে না, দিন রাত আমাদের ছেলেগুলো এক একটা জলসা 30 বছর 40 বছর 50 বছর করে এক একটা পাড়ায় জলসা হচ্ছে। একটা করে যদি মশলা শিখতো এক একটা বছরে, 30 বছর বয়সে আমি বাদ দিলাম 10 বছর, 20 বছর ওয়াজ শুনছি, আমি আপনার পাড়ার জলসা করেছি। আজকে অনেকে এখানে এসেছেন 5 কিলোমিটার দূর থেকে, বছরে কিছু না হলেও আপনি গোটা করে জলসা শোনেন। একটা করে যদি মশলা আপনি শিখতে, আচ্ছা আচ্ছা আলেম আপনার পাশে দাঁড়াতে পারে। ফুলপুরা সিলসিলার মুরিদদের বড় অভাব, এলেমের বড় অভাব, শিক্ষার বড় অভাব। এটা একটা জিনিস জেনে গেছে, আমি ফুলপুরার মুরিদ, আমি দাদা হুজুরের সিলসিলা, আমি জান্নাতে চলে যাব। এটা অত সহজ ব্যাপার নয়। আপনি হারাম হালাল বাঁচবেন না, আপনি আপনার ইচ্ছা মতো চলবেন, আল্লাহর হুকুম মোতাবেক আপনি চলবেন না। দাদা হুজুরের মুরিদ, আমি জান্নাতে চলে যাব, ব্যাপারটা অত সহজ নয়। আল্লাহ নবী সাহাবাদের ভিতরে সব চাইতে ধনী সাহাবা ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমন ধনীও ছিলেন, আর ইসলামের জন্য সবচাইতে বেশি দান ধান করেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। প্রতি সপ্তাহে ওনার একটা ইবাদত ছিল, প্রতিদিন জুম্মার নামাজ পড়ে যখন বাড়ি ফিরতে মদিনার বাজারে যেতে, মদিনার বাজারে গিয়ে একটা গোলাম কিনতে, গোলাম গরু কেনার মতো একটা গোলামকে কিনতে, আর কিনে বলতেন যা তোকে আজকে আমি আল্লাহর রাস্তায় হাজার। এটা উসমান গনির প্রত্যেক সপ্তাহে একটা করে আমল। মদিনা সাহাবারা দেখছে গোটা মদিনা ধুলোবালি ঝড়, সাহাবারা ভয় খেয়ে গেছে। কি ঝড় এলো? মরুভূমির ঝড়, ধুলোবালি, এত অন্ধকার কি ব্যাপার? কোন বালা মুসিবত?
কোনো বিপদ আপদ, কোনো সাইক্লোন কি হবে? কিছু সময় পর দেখছেন না, কিচ্ছু না। কি এটা? না, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট পিজের মাল বোঝায় ইয়ামান শহর থেকে মদিনা শহরে প্রবেশ করছে। ওই 1000 উট যখন মদিনার মরুভূমিতে যখন হাঁটছে, ওই উটের পায়ে ধুলো উড়ে উড়ে গোটা মদিনা শহরটা অন্ধকার। ওই সমস্ত মাল যিনি এক কথায় আল্লাহর রাস্তায় দান করে দিতে, সে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কবর থেকে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। আমাদের চিন্তা, আমার ভুল করে আমার দাদা হুজুরের সিলসিলা আমাদের কিছু নাই। আপনি যেটা ভাবছেন সেটা নয়। এলে আমাদের এখনো অনেক ছেলে আছে যারা মসজিদে যায়, নামাজ পড়তে যায়। আপনি দেখবেন ইমাম নিয়ত করেছে, আল্লাহু আকবার, নিয়ত করে ওর উপর দিকে দেখছে কোন পাহাড়টা কত জোরে ঘুরছে। এটা নামাজ? তা আপনাকে দেখে অত্যন্ত লোকেরা হাসবে। আপনি বুক উঁচু করে দাবি করছেন আমি ভুল করে বলি, আমার নামাজ থেকে হাসবে। কে এইখানে হাত তুলছে, কে এরকম করছে, কে এইরকম করছে, কে এইরকম করছে? শুধু আমাদের সাধারণ ছেলেগুলো। আপনি একবার বোদরা বাজারে নামাজ পড়েন, আপনি একবার চন্দনেশ্বর বাজারে গিয়ে নামাজ পড়েন, আপনি একবার ভটপুকুর বাজারে গিয়ে নামাজ পড়েন, ইমামের পিছনে দাঁড়াবেন, আপনি দেখবেন এক একটা ইমাম এক এক রকম। এক একটা ইমামের নিয়ত করা, এক একটা ইমামের নামাজের ঢং, নামাজের দাঁড়ানো, নামাজে হাত পা লাগানো, দেখবেন এক এক রকম। এইরকম করে কেউ কানে হাত দেয়, আল্লাহ। আবার অনেকে আবার এরকম করে হাত একবার ঝুলিয়ে দেয়, আল্লাহ। এক একজনের বসা বৈঠক এক এক রকম। আমরা জানি জুমার দিন, আজকে কি দিন গেল? জুমার দিনে খুতবা কটা? কটা খুতবা হয়? একটা খুতবা হয়, ইমাম বসে আবার ওঠে। আমাদের সিলসিলার মানুষগুলো, আমাদের সিলসিলার মসজিদগুলোতে এখন খুতবা হচ্ছে তিনটে, একটা বাংলায় হচ্ছে, দুটো আরবিতে হচ্ছে। কথা ঠিক বলবো না ভুল বলবো? বাংলায় খুতবা হচ্ছে না হয়? বাংলায় খুতবার বিরোধী আমি না, তবে মসজিদে যখন আজান যখন হয়ে গেল, আজানের ভিতরে যখন বলা হলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের জন্য এসো, নামাজ তোমাদের জন্য উত্তম, এসো তোমরা নামাজের দিকে আগিয়ে এসো, এই কথা যখন মুয়াজ্জিন যখন ইলহার করলেন, মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন পৌঁছে গেলেন, ইমাম গেলেন, শ্রোতারা মুসল্লিরা গেলেন, কি করতে গেল? কি করতে গেল? ওর মধ্যে সুগারের রোগী আছে না, হিসাবের প্রবলেম, পেটে গ্যাস, কমজোরি মাল। এবার সেই লোকটাকে আমি বসিয়ে রেখে যদি 8 ঘন্টা যদি বাংলায় খুতবা, তারপরে আবার 5 মিনিট প্রথম খুতবা, আবার বসবো, আবার উঠবো, আবার 3 মিনিট দ্বিতীয় খুতবা, এটা একটা জওয়ান ছেলে বুঝতে পারবে না। আমাদের মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সিলসিলা কঠোরভাবে নিষেধ, মসজিদে আজান হয়ে যাওয়ার পরে কোনো বাংলা খুতবা চলবে না, এটা কঠোরভাবে নিষেধ। খুতবা ইবাদত। অন্য দিনে আল্লাহ জুমার ওয়াক্তে
জোহরের ওয়াক্তে আল্লাহ করাকার নামাজ ফরজ করেছিলেন অন্য দিনে, আর জুমার দিনে আল্লাহ আর দু রাকাত করে, আর দু রাকাত করে, আর দু রাকাত হলো দুটো খুতবা। নহি আলিল মুনকার খুতবার বিষয়ে বলা হয়েছে, আর অন্য সময়ে ব্যাপারে বলা হয়েছে অন্য সময়ে অন্যায় দেখলে প্রতিবাদ করো। নহি আলিল মুনকার কোরআনের হুকুম মানাটা ফরজ। আপনার পাড়া প্রতিবেশী অন্যায় করছে, আপনাকে প্রতিবাদ করতে, হাত দিয়ে করে, মুখ দিয়ে করে, ঘৃণা করে, কিছু একটা আপনাকে করতে। সবচেয়ে কমজোরি ইমানদার হলো যে অন্তর দিয়ে ঘৃণা করে, হাত দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ করলো না। আপনি কি ভাবছেন ইসলামের যুদ্ধ জিহাদের প্রয়োজন ছিল না? সব দোয়ায় হয় তো হামুন দেখেন, সব যদি দোয়াই হতো রাসূলুল্লাহ যুদ্ধ করেছে না করেছে? উহুদের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, রাসূলুল্লাহর ইন্তেকালের পর ৭০টার উপরে যুদ্ধ হয়েছে। নবীর যুগে যদি যুদ্ধ ছাড়া না হয়, আপনার যুগে দোয়া সব হয়ে যাবে, প্রতিবাদের প্রয়োজন নেই। ১০০ নেহি আলিল মুনকার যতক্ষণ খুতবা চলবে ততক্ষণ কোনো কথাবার্তা, আপনার পাশের লোকটা যদি অন্যায় করে আপনি বুঝতে পারছেন সে ভুল করছে, এই করছে, এই কথাটা বলার আপনার কোনো অধিকার নেই। খুতবা চলাকালীন আপনি ইশারা করেন, আপনাকে ইশারা করে চুপ করতে বলে, আপনি কথা বলে যদি তাকে আপনি চুপ করা মানে আপনিও বিয়াদবি করলেন। খুতবা চলাকালীন আপনিও ভুল করলেন, আপনিও অন্যায় করলেন, আপনিও গুনাহ করলেন। এবার আপনি বলবেন ভাইজান কতটা এটা, আবার মাদ্রাসায় ভর্তি হই, মক্তবে ভর্তি হয়ে পড়াশোনা করব না। যতটুকু এলেম শিক্ষা করলে আপনি শরিয়াত মোতাবেক চলতে পারবেন, অতটুকু এলেম শিক্ষা করা আল্লাহ আমাদের জন্য কি করেছে? ফরজ করেছে। অতটুকু ব্যবসা করবেন এলেম লাগবে, কারবার করবেন এলেম লাগবে, বিয়ে শাদী করবেন এলেম লাগবে, লাগবে না? দেড়মোহর দেবেন কি? বকরানা আদায় করবেন কিভাবে? বিয়ে হয়ে ছেলে বড় হয়ে গেল, এখনো বিবি দেড়মোহর পরিশোধ, দেড়মোহর বুঝতে পারছেন? মায়ের ভালোবাসা, বাপের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, বোনের ভালোবাসা, সব কি এক ভালোবাসা? আপনি যদি আপনার বউয়ের সাথে গল্প করতে করতে যদি আপনি বলে ফেলেন, জানো তোমার পেটটা অনেকটা আমার মায়ের মতো, একটা বউ আর বউ থাকবে, তোমার পিঠটা দেখতে অনেকটা আমার খালার মতো, বউ আর বউ থাকবে, থাকবে? যে সমস্ত অঙ্গ ঢেকে রাখা খরচ, সেই অঙ্গের সাথে নিজের বউ, নিজের মা বাপের, নিজের মা খালা বোনের সাথে তুলনা করা এটা হারাম। আপনি গুনাহগার হয়ে যাবেন। তাহলে এতটুকু এলেম তো আপনার থাকা লাগবেই। এলেমের ভিতরে ভাগ আছে, সব এলেম নয়। এত বড় বড় মশলা শেখার দরকার নেই। আপনারা চায়ের দোকানে বসে যে হাবিব কোনো আলোচনা করে, ওই এলেমটা আপনার প্রয়োজন নেই, আপনি ফালতু বাড়তি একটা চাপ দিচ্ছেন না। প্রথম কথা চায়ের দোকানে এটা একটা বড় বিয়াদ, দ্বিতীয় কথা ফালতু আপনি চাপ। আপনাকে আমি বলবো না যে আপনি শরিয়াতের মাসলা হলো ইমাম থাকবে আগে আর মুসল্লি থাকবে পিছনে। এখন কোন মুসল্লি যদি ইমামের আগে চলে যায় নামাজ হবে? কার হবে? সবার হবে না, যিনি গেছেন তার হবে না। বর্তমান সময়ে আমাদের গোদরা বাজারেও হয়তো
ঘটকপুকুর বাজারেও হয়তো 2 তলা 3 তলা মসজিদ হয়ে গেছে। এখন সেখানে দেখা যাচ্ছে ইমাম সাহেব নিচে আর মুসল্লি বলেন না ইমামের মাথা থাকার কথা ছিল, উঠে গেছে। এখন উপরে উঠে যারা নামাজ পড়ছে ওদের নামাজটা হবে না হবে? কি বলছেন আপনারা? নামাজটা ওদের হবে না হবে? আল্লাহ রাসূলের জামানায় কি 2 তলা মসজিদ ছিল? কি বলছেন? সাহাবাদের যুগে, ইমামদের যুগে, বর্তমান যুগে? তা রাসূলের যুগে নেই, সাহাবাদের যুগে নেই, ইমামদের যুগে নেই, তা আপনার যুগে জায়েজ হবে কি করে? অবশ্যই এর উত্তর আছে, এটা একটা মাসলা, কিন্তু এর উত্তরটা আপনার জানার দরকার নেই। যখন প্রয়োজন পড়বে যাবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না তোমরা জেনে নাও জাননে ওয়ালাদের, যারা জানে এই এলেমটা কোন এলেম? যার উপর আপনার আকীদা, যার উপরে আপনার বিশ্বাস, ওই এলেমটা আমাদের শিক্ষা করাটা হলো কত বলে ফরজ। মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আছে এক মুসলিম, শরীরে জুব্বা, এটার নাম ঈমান ইসলাম নয়, এটা মুসলমানদের একটা পোশাক। ঈমান কিছু জিনিসকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং কাজে করে দেখানো, ওটা হলো ঈমানের কটা কটা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কটা হলো? বুঝতে পারলেন? কটা হলো? বা আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, কার উপর ঈমান আনবে? একটু জোরে বলে। কোন আল্লাহ? যে আল্লাহ শুরু অনেক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যেটাকে কেউ জন্ম দেয় না, তিনিও কাউকে, এখানে অতি ভক্তি চলবে। ঈসা আলাইহিস সালামকে তার কওমের লোকেরা কি বলেছিল? ঈসা কার পুত্র? ঈসা সালাম কার পুত্র? ভক্তি ভালোবাসা কি কম ছিল? আরে ভালোবাসে বলেই তো বলেছে আল্লাহর পুত্র। ভালোবাসার দাম আছে না, ওটা হারাম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তেনাকে কেউ অন্য ধর্মে থাকতে পারে, অন্য ধর্মের লোকেরা বলতে পারে যে আমাদের ভগবান কি আমাদের সৃষ্টিকর্তা কি আমাদের ঈশ্বর এখানে জন্মেছিল, আমরা এখানে কিছু একটা করব। মুসলমানদের এরকম কিছু আছে নাকি? কোন আল্লাহ? যে আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব, যে আল্লাহ পাক কারোর উপর জুলুম করেন না। আল্লাহু শাইউল কাবীর, সমস্ত ক্ষমতার মালিক কে? একটু মহাব্বতে জোরে বলা যাবে আল্লাহ। এটা কি আপনারা বিশ্বাস করেন? সমস্ত ক্ষমতার মালিক আর উনি যে জিম টিম করে মাসাল টাসাল খুলিয়ে বুট উঁচু করে ঘুরছে, কি আছিস চলে, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক আপনার আমার মতো কত মানুষকে আল্লাহ প্যারালাইসিস দিয়ে আল্লাহ ঘরে শুইয়ে রেখে দিয়েছে, একটা মশা মারার ক্ষমতাও, ওর হাত আছে, ওর পা আছে, ওর চোখ আছে, ওর নাক কান মুখ সব আছে, ও বুঝতে পারছে আমাকে কামড়াচ্ছে, আমার কাছে একটা সাপ আগিয়ে আসছে, কিন্তু ওকে যে মারবে আঘাত করবে এই ক্ষমতা ওর ভিতরে সব আছে।
ক্ষমতাটার মালিক আমরা কেউ নয়, ক্ষমতাটার মালিক হচ্ছে আপনি। যতই অত্যাচার করেন গ্রামবাসীর উপরে, গাছবাড়ি করেন, মাস্তানি করেন, একদিন ধরা করতে হবে না? হবে না? জোরে বলেন না, হবে। এটা মাথায় রাখবেন। আপনার মেয়েকে আপনি ভাঙর কলেজে ভর্তি করেছেন, রাত 7:30, 8টা, 9টা, 10টা বেজে গেল, আপনার মেয়ে বাড়ি ফিরছে না। আপনি বাপ, আপনার চিন্তা হচ্ছে। বর্ষার সময় ছাতা নিয়ে আপনি আপনার মেয়েকে খুঁজতে গেলেন, কোনো খবর নেই। ও যত বান্ধবী আছে ফোন করলেন সবার বাড়িতে, কেউ বলছে না তো চাচা আমার বাড়িতে আসেন। আপনার মেয়ে তো কলেজ থেকে কখন বাড়ি চলে গেছে। পরের দিন সকালবেলা খবর পেলেন একটা মেয়েকে কারা যেন জানে মেরে ওই আরেকটা সরিষার মাজারের পাশে ওই ফাঁকা জায়গাটা ফেলে রেখে। আপনি ছুটে ছুটে গিয়ে দেখছেন মেয়েটা আপনার। থানা পুলিশ হলো, আপনি গেলেন, থানায় গেলেন, পুলিশ অফিসারদের হাতে পায়ে জোর হাত করে ধরে, বাবা আমি জানি না আমার এই মাসুম মেয়ে কেউ অত্যাচার করলো, কেউ কষ্ট দিল, বাবা কঠিন শাস্তি চাই, বাবা একটু ধরে শাস্তি দাও। তারাও চেষ্টা করেছে। আপনি বাপ এই কষ্ট বুকে দিয়ে একদিন, দুদিন, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, একদিন বুড়ো হয়ে কবরে চলে গেলেন। আপনি উপযুক্ত মানুষকে শাস্তি সাজা দিতে পারবেন না। যারা আপনার মেয়েকে জানে মানলো, তারা শাস্তি সাজা পেল না। বিচারটা এখানেই শেষ। কি বলছেন আপনি? বিচার আবার হবে না? এসে ওই কিছুই তো হলো না, আবার আপনি একটা দোকানে ধারে মাল খেলেন, একটা জায়গা থেকে ধারে মাল নিলেন, কি কারোর থেকে 2-4 লাখ টাকা ধার দিলেন, মাটির গাছওয়ারি করে, মাস্তানি করে তার টাকাটা পরিশোধ করবেন না। যে সেও একদিন কবরে যাবে, আপনিও একদিন কবরে যাবে। বিচার এখানেই শেষ না বিচার হবে? এই বিশ্বাসটা আছে তো? গাছওয়ারি আমি যেই পার্টি করি সবাইকে সেই পার্টি করতে হবে, এটা অন্যায় হচ্ছে। আপনি গাছওয়ারি করছেন, আপনার গাছওয়ারি বেশি দিন চলবে না। আল্লাহ আপনাকে এমন একটা জায়গায় ঢুকাবে আর এমন মার মারবে, পালাবার রাস্তা নেই। আমরা তাকিয়ে আছে কোন দিকে বলেন তো? যোগীর রাজ্যে। মাদ্রাসা ভেঙে ফেলছে, মসজিদ ভেঙে ফেলছে, মুসলমানদের ঘরে বুলডোজার চালিয়ে দিচ্ছে। হচ্ছে না হয়? আমরা বলি না, বলিনি আমাদের রাজ্যে কি কিছু কম হচ্ছে? কথা বলা বিচার এখানেই শেষ। এই গাছওয়ারি থাকবে, বিচার এখানে শেষ নয়। আপনি ভুল করছেন, আপনি গাছওয়ারি দেখাবেন, আপনি বলবেন না, আপনি কবরে যাবেন। আপনি কবরে যাবেন না, আপনার একটা কবর হয়ে যাবে চতুর্দিকে ঘেরা। ওই কবরে কোনো বিছানা নেই, ওই কবরে কোনো আলো নেই, ওই কবরে কোনো দরওয়াজা জানালা, ওই কবরে কোনো সাথী সঙ্গী, ওই কবরটা মানুষ থাকার ঘর নয়, ওটা পোকামাকড়ের ঘর, ওটা বিষের ঘর, ওটা সাপের ঘর। এমন একটা জায়গা আপনাকে মানুষ ধরে দিয়ে আসবে, আপনি হয়তো জিনিসটা ভুলে যাবেন, কিন্তু আমার আল্লাহ বলবে এই যে মানুষটাকে কষ্ট দিলেন, এই বিচার করতে আপনাকে একদিন, এই শাস্তি সাজা আপনাকে একদিন নিতে হবে। আপনি মুসলমান হয়ে এই অত্যাচারটা আপনি করতে পারেন না। আমি ফুলফুরা সিলসিলার মানুষ, আপনারা ফুলফুরা সিলসিলার মুরিদ বলে এলাকায় যদি দুটো একটা অন্য দলমত যদি থাকে, 2-4টে বাড়ি, আমি যে বলবো ওদের ঘরে আপনারা কি জানেন, কথা বলবেন, ওর খবর ও জবাব দেবে, আমার খবরে আমি জবাব দেবো। আমার বলার উদ্দেশ্য হলো, আমার দায়িত্ব বলা, মানাবার দায়িত্ব কার? আমি বলবো। কেউ কবরে সেজদা দেয়, কেউ কবরে চাদর দেয়, কেউ হাজত মান্যত করে,
তো হাই হাসান হাই হোসেন করে, তো তাজিয়া করে, তো সেরেক করে। আমাদের এই ভাঙড়ের আশপাশে থানার এলাকার অনেক মানুষ আছে ভাঙড়ে কবরে গিয়ে সেজদা দিচ্ছে, ফুল সিংড়ি চাদর চড়াচ্ছে, অনেকে সদর তুলছে, সদর রথের মতো। আমি বলবো যে তোমরা কি ওদের ঘরে আগুন জ্বালা? কথা বলে আপনি একটা পার্টি করেন, উনি একটা করেন, উনি একটা করেন, আপনি আপনার ভালো কাজগুলো করেন, তার ভালো লাগে করবে, না লাগে করবে না, তাহলে আপনি তাকে মারবেন, ধরবেন, সেটা মুসলমান, সেটা তো কোনো একটা মায়ের সন্তান, তারা তো দুটো বাচ্চা আছে। আপনি এতটা নিষ্ঠুর হলে কি করবে? এত পাষাণ হলে কি করবে? আপনার অন্তরটা এত নেগড়ে বাগের মতো হলো কেন? কুকুরের কাছে কুকুর সারেন্ডার করলে তো কুকুর ছেড়ে দেয়। আপনার এলাকার একটা কুকুর একটা খাবার নিয়ে বসে আছে, আল খাবার মরা কিছু বস্তু দিয়ে, একটা অন্য এলাকার কুকুর যদি চলে আসে ঘেউ ঘেউ করে, ও যদি দূর থেকে সারেন্ডার হয়ে যায়, কিন্তু তেরিয়া ও সারেন্ডার ছেড়ে দেয়। যখন আপনাকে বলে ছেড়ে দাও, আর পারবো না, আর পারবো না, পারবো না, মাঝে কষ্ট, তারপরও অত্যাচার, এত নিষ্ঠুর কি করে হয় মানুষ? আপনি শুধরে যান, ভালো হও, নেক হও, আল্লাহ ভালো হও। হেদায়েতের মালিক হলে হেদায়েত আল্লাহ কাকে করে? সবাইকে, না যে হেদায়েতের আশা করে নাকি? সবাইকে আল্লাহ হেদায়েত, যে হেদায়েতের আশা করে। দুজনকে রাসূলুল্লাহ চেয়েছিলেন, আল্লাহ এই দুজনের মধ্যে যদি একজন চলে আসে, আমার ইসলাম প্রচার করাটা বড় সহজ হয়ে যাবে। আল্লাহ হয় আবু জেহেলকে হেদায়েত করো, না হলে ওমর ফারুককে। কিন্তু আবু জেহেল জীবনে হেদায়েতের আশা, কিন্তু ওমর ফারুক একদিন কুরআন পাঠ শুনে হেদায়েতের আশা করেছিল, আল্লাহ ওনার নসিবে হেদায়েত দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন আমানতু বিল্লাহ। কারো পরিবার এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, তাদের উপরে বিশ্বাস, ফেরেশতা। মালাইকা মানে তাদের চোখে দেখি আর নাই, সব আপনার চোখে ধরা পড়বে না, সব আপনার চোখে ধরা পড়বে না, কিন্তু আপনাকে মানতে হবে ফেরেশতা বলে আল্লাহর একটা মখলুক, যারা গুনাহ করে না, যারা শয়তানি ধোঁকায় পড়ে না, যারা বিবাহ শাদী করে না, যাদের ভিতরে ছেলে মেয়ে বলে কিছুই নাই, যাদের অন্তরে রিয়া ফখর বলে কিছুই নাই, ফেরেশতা। কিসের তৈরি? কিসের তৈরি? না না নূর, নুয়ালিব রে, কি হলো? না মানে আগুন, আর নূ অও রে, নূর, নূর মানে জ্যোতি। ফেরেশতা কিসের তৈরি? কথা বলেন। আল্লাহ আমাদের চোখে কি দিয়েছে? নূর দিয়েছে না নার দিয়েছে? আল্লাহ আমাদের চোখে জ্যোতি দিয়েছে না আগুন দিয়েছে? জ্যোতি দিয়েছে। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। কিন্তু ফেরেশতারা আল্লাহর কাছে দামি নয়, দামি হলাম আমরা। তো মহব্বতে বলা যাবে, আমরা গুনাহ করি, আমরা অন্যায় করি, আমরা রিয়া করি, আমরা ফখর করি, আমরা লোভ করি, আমরা শয়তানি ধোঁকার কাজ করি, আমরা অসওয়াসার কাজ করি, আমরা আমাদের শরীরে যৌবনের খাসিয়াতে নোংরা কাজ করে ফেলি। ফেরেশতারা এই সমস্ত কাজ করে না, তারপরও মানুষ হলো আশরাফুল মাখলুকাত। একটু মহব্বতে বলা যাবে। তিন নাম্বার হলো ওয়া কুতুবিহি, কিসের প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মোট 104টি কিতাব নাযিল করেছেন। ও ভাইরা, ওই 104টি কিতাবের ভিতরে আল্লাহ পাক 4টি কিতাব আল্লাহ বড় করে দিয়েছেন। তা হলো তাওরাত, ইনজিল, জবুর ও ফুরকান। তাওরাত হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ দিয়েছিলেন, জবুর হযরত নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ দিয়েছিলেন, ইনজিল হযরত নবী
নূহ আলাইহিস ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। এই তিনটে কিতাবকেও মানতে হবে। আসমানি কিতাব বলে এগুলো হলো কিতাব। কুরআন শরীফটা কিতাব নয়। কুরআনকে কিতাবুল্লাহ বলা হয় না। কুরআন শরীফটা হলো কালামুল্লাহ। কুরআন শরীফটা হলো আল্লাহ পাকের কথা। জোরে বলুন কার কথা? কালামুল্লাহ। কার কথা? আমার আল্লাহ যেদিন থেকে আমার আল্লাহর কালামটাও, আমার আল্লাহ জীবনে ধ্বংস হবে না, আল্লাহর কুরআন জীবনও। তামাম পৃথিবীতে যত কোরআন আছে সব পুড়িয়ে মুড়িয়ে শেষ করে দাও, সমুদ্রে ফেলে দাও। আলেম উলামা হাফেজদের করে একটা দিন সময় দাও। পৃথিবীর সমস্ত ভাষী হাফেজ আছে, হাফেজ সাহেবরা তেলাওয়াত করবে আর আলেমরা বসে বসে লিখবে। এক একটা রাতে লক্ষ লক্ষ কোরআন আমার লেখা হয়ে যাবে। এই মেটানো যাবে না। ওই কোরআনের শুরু থেকে শেষ সমস্ত কথাটা হলো প্রত্যেকটা কথাকে মেনে নেওয়া। ইমানদারের তৃতীয় নম্বর ইমানের কাজ হলো আল্লাহর কোরআনের সমস্ত কথাগুলোকে মেনে নেওয়া। চতুর্থ নাম্বার হলো রাসূলিহি। কাদের প্রতি ঈমান? শুধু আমার নবী না, সমস্ত হযরত নবী আদম থেকে শুরু করে আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, প্রতিটা নবীকে মেনে নেওয়া। ও ভাইয়েরা, শুধু নবী মানে বললে হবে না, নবীদের বিষয়ে জানতে হবে। নবীরা হলেন বেগুনাহ, নবীরা হলেন মাসুম। কোন নবীর জীবনে কোনো গুনাহ নাই। প্রতিটা নবী আল্লাহ গুনাহ থেকে পাক করেছেন। প্রতিটা নবী আল্লাহ পাক পবিত্র করেছেন। প্রতিটা নবীর শরীরের ঘাম পাক, প্রতিটা নবীর পেশাব পায়খানা পাক, প্রতিটা নবী হায়াতুন নবী, প্রতিটা নবীর লাশ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেনার কুদরতের দ্বারা মাটির ভিতর আল্লাহ পাক টাটকা রেখে দিয়েছেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আনতাহা কুলা আসাদাল আম্বিয়া। প্রতিটা নবী আলাইহিস সালাম দিকে লাশ মুবারককে মাটির জন্য খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। জোরে বলো নবীদের লাশ মাটির জন্য খাওয়া। ইতিহাস পাওয়া যায় অনেক ওলি আল্লাহ, পীর, গৌস, আল্লাহর মাহবুব বান্দাদেরও 2 বছর 10 বছর 10 বছর 20 বছর 50 বছর পর কবর খুঁড়ে গেছে, ধস করে গেছে, দেখা গেছে লাশও টাটকা, কাপড়ও। ওলি আল্লাহর যদি লাশ কবর টাটকা থাকে, নবীর বিষয় চিন্তা ভাবনা কি আছে? কথা বলেন না। নবীরা দুনিয়ায় এসে 40 50 100 বছর পরে নবী না দুনিয়ায় আসার আগে থেকে নবী? কি বলছেন আপনারা? নাকি 40 বছর পর থেকে নবী? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহ বিনা পাপে দুনিয়ায় পাঠিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের কোনো বাপ ছিল না। तेरा नाम ছিল আম্মাজা হযরত মা মারিয়াম আলাইহিস সালাম। ঈসা ইবনে মারিয়াম আইবুড়ো মহিলা, অবিবাহিত মহিলার বাচ্চা হয়েছে। যদি আপনাদের বদরা গ্রামে অবিবাহিত মহিলার বাচ্চা হয়, ওই মহিলাটাকে আপনারা সৎ বলবেন? সৎ বলতে না ঘাট ধরে বার করবে? এই কার বাচ্চা? তো বিয়ে হলে ছেলে কারো সঙ্গে কিছু নোংরামি করছিস, জেনা করেছিস, বাচ্চা তো পেটে এসেছে, তো হাবু গায়। তবে এখন আর বলা যাবে না। এখন টেস্ট টিউব হয়, টেস্ট টিউব। টেস্ট টিউব বোঝেন তো? হাবু দেন না। টেস্ট টিউব বোঝেন? টেস্ট টিউব 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়, বাচ্চা পেটে আসে নষ্ট হয়ে যায়, বাচ্চা পেটে আসে নষ্ট হয়ে যায়। ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলছে তোমার বইয়ের পেটে বাচ্চা থাকে সম্ভব, ও থাইরয়েড বেশি।
ওর ওভারি সিস্ট আছে, পেটে টিউমার আছে, বাচ্চা থাকবে না, কি করে যাবে? ওই যে একটা কাজ করে, কি আপনার শরীর থেকে শুক্রাণু নেবে, সিদ্ধান্ত